দেশ ও রাজ্যের অন্যান্য স্থানের পাশাপাশি সোনামুড়া মহকুমা জুড়ে পালিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের ত্যাগের উৎসব ঈদ উল আজহা। সকাল থেকে মহকুমার প্রতিটি মসজিদ এবং ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে দেখা যায় মুসলিম ধর্মাবলম্বীদের। বড়দের পাশাপাশি ছোটদেরও দেখা যায় ঈদের নামাজে অংশ নিতে। এদিন নামাজ আদায় করে সমগ্র রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। বিগত বৎসরগুলির ন্যায় এই বৎসরও সম্প্রীতি শহর সোনামুড়ায় শান্তিপূর্ণভাবেই ঈদ পালিত হবে সেই আশা ব্যক্ত করেন তিনি। এদিকে সোনামুড়া টাউন জামে মসজিদের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন ঈদের নামাজ আদায় শেষে সকলকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং সকলের কাছে আশা ব্যক্ত করেন আজকের এই ঈদ সমগ্র রাজ্যে একটি শান্তির বার্তা বয়ে আনবে এবং ঈদ উৎসব উদযাপনে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাশাপাশি তিনি এও বলেন, নির্দিষ্ট স্থানে এবং পর্দার আড়ালে যেন কোরবানি করা হয়, যাতে নিজেদের উৎসব উদযাপন কারো অসুবিধার কারণ না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে বলে আহ্বান জানান তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি আজকের এই ঈদ উল আজহার দিনে আমি রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই দিনে বিশেষ করে যে আজকের এই দিনটাকে কুরবানি হিসেবেও বলা হয়, যে কুরবানির দিন, যেটা আক্ষরিক অর্থে স্যাক্রিফাইস যেটা বলা হয়েছে। আজ এই স্যাক্রিফাইস শুধু এই বেসিসটা শুধু আমাদের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে আমরা একে অন্যের প্রতি যে স্যাক্রিফাইস, এটাও শেখায় আমাদেরকে যে প্রতিবেশীকে সহযোগিতা করা, যে দূরস্থ যারা আছে তাদেরকে সহযোগিতা করা, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে এই আজকের এই দিনে, আজকের এই ঈদের কেন্দ্র করে সেগুলো আমাদেরকে, সেই মেসেজগুলো আমাদেরকে শেখানো। আমি অতটুকুই বলবো যে আজকে চতুর্দিকে কিছু বিভিন্ন মাধ্যমে যে কিছু কথাগুলো আসছে বা এইগুলো আসছে, আমরা আশা করব যে আজকের ঈদের দিনে সবাই যাতে এই ঈদ উৎসব আমাদের সাথে অনুপ্রাণিত হয়ে আমাদের সাথে যাতে সবাই ঈদ অনুষ্ঠান উপভোগ করে। আজকের এই ঈদের দিনে আমি সোনামুড়া টাউন প্রদেশ ঈদগাহ ময়দান কমিটির পক্ষ থেকে গোটা ত্রিপুরাবাসীকে, ত্রিপুরার প্রত্যেকটা অংশের মানুষকে ঈদ উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি এই কুরবানি ঈদ মূলত আমাদের প্রফেট একজন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা স্মৃতির উপরে ভিত্তি করি, যে মূলত এই কুরবানি ঈদের উদ্দেশ্য হলো যে মানুষের জীবনের অমানবিক আচরণগুলা কুরবানি দেওয়া, পশু কুরবানি দেওয়া উদ্দেশ্য নয়, বরং আমাদের স্রষ্টার উদ্দেশ্য হলো যে মানুষ তার চরিত্রের বিপরীত কার্যকলাপকে কুরবানি দেওয়া, কুরবানি দিয়ে সমাজে, প্রদেশে, দেশে প্রত্যেকটা মানুষের সাথে মানবিক আচরণ করা এবং শান্তি, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা, মানবিকতা প্রতিষ্ঠা করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলা।